কি অবস্থা? মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন সাহেব, এদিকে আসেন। জি ক্যাশিয়ার সাহেব। কি অবস্থা দেখেন দিনি, এগুলো পরিষ্কার করেন না নাকি? ক্যাশিয়ার সাহেব, আমি বারান্দাটা পরিষ্কার করে ভাবছিলাম বাথরুমটাও পরিষ্কার করব। আমি বুঝি না, আপনাকে মাসে 3000 করে টাকা দেওয়া হয়, তারপরেও কেন আপনি এসব কাজের ক্ষেত্রে অবহেলা করেন? ক্যাশিয়ার সাহেব, আমি মসজিদে আজান দিই, নামাজ পড়াই, পুরা মসজিদ ঝাড়ু দিই, আবার এইসব কাজও কি আমিই করব? মানে কি বুঝলাম না, এগুলো কি তাহলে আমি পরিষ্কার করব? সব মসজিদেই আলাদা করে খাদেম থাকে, তারা এইসব কাজ করে। আশ্চর্য, খাদেম রাখবো কেন? আপনাকে 3000 টাকা কিসের জন্য দেওয়া হয়? ইমাম সাহেব এই বেলা আসেন তো আর এক বেলা আসে না, 5 ওয়াক্ত নামাজ প্রায় আমারই পড়ানো লাগে। শোনেন চাচা, আপনার যদি দায়িত্ব পছন্দ না হয়, আপনি যদি এই কাজগুলো না করতে পারেন সরাসরি বলে দেন, আর দায়িত্বটা ছাড়িয়ে দিয়ে চলে যান। আজানের আর 1 মিনিট আছে। আপনাদের মুয়াজ্জিন সাহেবের তো কোনো খোঁজ খবর দেখছি না। ক্যাশিয়ার সাহেব, আপনি যাই বলেন, আমাদের মুয়াজ্জিনটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। এই মুয়াজ্জিন পাল্টানো যায় নাকি দেখেন। দেখি কোনো ব্যবস্থা করা যায় না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই একটু দাঁড়ান। কি হলো? আপনার কাছে তো একটা কথা ভুলাই হয়নি, আমাদের মুয়াজ্জিন সাহেবের সকালবেলা দেখলাম। কি ব্যাপার, ওইটি আমাদের মুয়াজ্জিন না? হ্যাঁ ঠিকই তো, আমাদের মসজিদের মুয়াজ্জিন হয়ে সে যদি রাজমিস্ত্রির কাজ করে তাহলে এলাকার মান সম্মান থাকে। বিষয়টা ক্যাশিয়ার সাহেবকে জানাতে হবে। বলিস কি? হ ভাই, আমার তো মাথায় কাজ করছিল না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মুয়াজ্জিন সাহেব দাঁড়ান, আপনার নামে এসব কি শুনছি আমি? কি শুনেছেন? আপনি আমাদের মসজিদের মুয়াজ্জিন হয়ে দিনমজুরের কাজ করছেন, মান সম্মান কি রাখবেন না নাকি? ক্যাশিয়ার সাহেব, মসজিদে 3000 টাকার বেতনে একটা সংসার চালানো কি সম্ভব? এই জন্য আমি মসজিদের দায়িত্বের পাশাপাশি টুকটাক কাজ করার চেষ্টা করি। আপনি 5 বেলা আজান দেন, এজন্য আপনার 3000 টাকা দেওয়া হয়, এতেও আপনার হচ্ছে না? আজকেই তো দেরি হইল। আবার মুখে মুখে তর্ক করছেন। শোনেন, আপনার কারণে কিন্তু আমাদের মসজিদের সম্মান নষ্ট হচ্ছে, এলাকার মধ্যে আমাদের একটা ইমেজ আছে। আপনার যদি চাকরি করার ইচ্ছা থাকে তাহলে চুপচাপ থাকেন, আমি যেটা বলবো সেটা শুনবেন, আর না হলে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আপনাকে শেষবারের মতো বলে দিলাম, এখন চিন্তা ভাবনা করে দেখেন কি করবেন। আচ্ছা ঠিক আছে। আপনারা চিন্তা করতে পেরেছেন? আমি ওনাকে কালকে বললাম, আপনি যদি দায়িত্ব পালন না করতে চান তাহলে সরাসরি বলে দিন, উনি কোনো কিছু আমাকে জানালেন না, আবার এখন আজান দিতেও আসেননি। মুয়াজ্জিন সাহেব আর আসবেন না। আসবেন না মানে? আমি অত কিছু জানি না, উনি আমাকে জানিয়েছেন, তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আর এই যে আপনাদের মসজিদের চাবি। কি বলছে সব? তাহলে এখন আজান দেবে কিটা? এই তুই আজান দে। না না ভাই, আমি এসব পারবো না। নে ভাই, তোমরা না হয় আজকে আজান দিয়ে নামাজ পড়াইলে, কিন্তু 3000 টাকায় এইরকম ইমাম কোনে পাবানে? যে আজান দেবে, নামাজ পড়াবে, মসজিদ পরিষ্কার করবে, আবার বাথরুমও পরিষ্কার করবে, কোনে পাবানে? এই তুই তো হাফিজে মাদ্রাসায় ভর্তি হয়েছিলি, 2 মাস পড়েছিলি, তুই নামাজ পড়াতে পারবি না? না না, আমার দ্বারা হবে না। নে আচ্ছা, তোর 3000 টাকা করে বেতন দেবো না, তুই মুয়াজ্জিনের দায়িত্বটা নে। তুমি কি পাগল হয়েছো? এই কাজ কি এত সহজ? 3000 টাকায় মসজিদে আজান দেয়া, মসজিদে নামাজ পড়ানো, বাথরুম পরিষ্কার করা, ঘর ঝাড় দেয়া, এই সব করবো আমি? তার চাইতে ভালো আমি জন দেখাবো না। একটা জনেরও তো সম্মান দেয়, তোমরা তো মুয়াজ্জিনের সম্মানই দাও না। কেন ভাই, আপনারাই তো বলেন 5 ওয়াক্ত আজান দেওয়া, নামাজ পড়ানো খুব সহজ কাজ। আরে না না, নামাজ পড়ানো তো সহজ কাজ না ভাই, আর তাছাড়া নামাজের নিয়ম কানুন আমি ঠিক মতো জানি না। ক্যাশিয়ার সাহেব, আপনি যদি নামাজই না পড়াতে পারেন তাহলে কমিটিতে আছেন কেন আপনি? ভাই, এই মসজিদের দায়িত্ব নিয়ে এত সহজ না। এই আপনারা থামেন, মুয়াজ্জিন সাহেব আছেন। মানে? উনি চাকরি ছাড়েননি। মুয়াজ্জিন সাহেব এদিকে আসেন। আরে এই তো মুয়াজ্জিন সাহেব, এসব কি হচ্ছে? আসসালামু আলাইকুম। ভাই বুঝলাম না, একটু আগে আপনি না বললেন মুয়াজ্জিন সাহেব আসবেন না, তাহলে উনি এখানে কি করছেন? আসলে ভাই, এটা আমারই বুদ্ধি ছিল। আমি আপনাদেরকে পরীক্ষা করছিলাম আর আপনাদের মুখ দিয়ে শুনতে চাচ্ছিলাম
মসজিদের দায়িত্বটা কতটা কঠিন দায়িত্ব। আপনারা যে বারবার বলেন নামাজ পড়ানো আজান দেওয়া খুব সহজ কাজ, এই জন্য ওনাকে মাত্র 3,000 টাকা দেন। আর এই 3,000 টাকা দিয়ে ওনাকে আপনারা গোলামের মতো খাটান, ওনাকে দিয়ে ঝাড়ু দিয়ান, টয়লেট পরিষ্কার করান, আবার উনিই মসজিদে নামাজ পড়ান। একজন আলেম হিসাবে এইটাই কি ওনার প্রাপ্য? বেয়াদবি মাফ করবেন, আমরা তো শুধু এতটুকুই বোঝাতে চাচ্ছিলাম, ইমাম মজমের দায়িত্ব কোনো ছোট দায়িত্ব নয়। হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই মুয়াজ্জিনের মাথাকে সবার উঁচুতে রাখবেন, আর আপনাদের ব্যবহারের কারণে দুনিয়াতে সেই মুয়াজ্জিনের মাথা নিচু হয়ে যাচ্ছে। আসলে ভাই আমি ভুলই করে ফেলেছি, আর আমরা মুয়াজ্জিনদেরকে একটু বেশি অবহেলা করি। চাচা, আপনি আমাকে মাফ করে দিন, এই নিন আপনার চাবি। বাবা, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাকে উত্তম সাজা দান করুক। আসেন সবাই, নামাজের সময় হয়ে গেছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেও সমাজের চোখে সবথেকে অবহেলিত ব্যক্তি হলো মুয়াজ্জিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।